আসসালামু আলাইকুম, আমি ফাহাদ তালুকদার নোয়াল। আমি রাজুক উত্তরা মডেল কলেজ থেকে 25-26 সেশনে এইচএসসি পাশ করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন করে বাণিজ্য থেকে তৃতীয় স্থান অর্জন করেছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমি বিভাগ পরিবর্তন থেকে বাণিজ্য থেকে বিভাগ পরিবর্তন করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছি, তো সেই ক্ষেত্রে আমি পুরোপুরি ডেডিকেটেড ছিলাম বি ইউনিটের জন্য। যেহেতু আগের থেকেই ইচ্ছা ছিল যে আইন পড়বো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল পড়বো, বাবা মায়ের ইচ্ছা ছিল, বিশেষ করে আম্মুর ইচ্ছা ছিল। সেজন্য আগের থেকেই আমি বাণিজ্য থেকে হলেও সি ইউনিটের প্রিপারেশন নেইনি, আমি শুধুমাত্র বি ইউনিটের প্রিপারেশন নিয়েছি। তো বি ইউনিটের ক্ষেত্রে যেটা হয়, শুধু বাংলা, ইংলিশ, জিকে এই 3টা সাবজেক্টের উপরে পরীক্ষাটা দিতে হয়। তো জিকে নিয়ে স্পেশালি যারা আর্টস থেকে আছে তাদেরই একটা ভয় কাজ করে। তো আমি যেহেতু কমার্স থেকে ছিলাম, ভয় কাজ করেনি, বাট সবাই আগের থেকেই বলেছে, মা বাবা শিক্ষকরা সবাই বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট সংখ্যা এত কম কমার্স থেকে, আর লয়ের জন্য এত কম, তুমি সেখানে রিস্ক কেন নিচ্ছ? তো আলহামদুলিল্লাহ আমার উপর আত্মবিশ্বাস ছিল, আমার নিজের উপর আত্মবিশ্বাস ছিল যে আমি এখান থেকে একটা সিট বের করে নিয়ে আসতে পারবো। তো আলহামদুলিল্লাহ সেটা হয়েছেও। আর পড়াশোনার রুটিন যেটা ছিল, সত্যি বলতে আমি রাতে পড়াশোনা করতাম, আমি দিনে পড়াশোনা করতে পারতাম না। আমি কোচিং ক্লাসটা সব শেষ করে গিয়ে রাতে পড়তে বসতাম, আবার সকালের দিকে উঠে চলে আসতাম, দিনের বেলা ঘুমাতাম। আর নামাজ, খাওয়া দাওয়া সব কিছু ওই টাইমটা জাস্ট উঠে করে আবার ঘুমিয়ে পড়তাম। তো আমার জার্নিটা, পড়াশোনার জার্নিটা একটু অকওয়ার্ড ছিল, কিন্তু এটাই আমি কমফোর্টেবল ছিলাম, আনকমফোর্টেবল ছিলাম না। তো এটাই আমাকে বেস্ট হেল্প করেছে। তাছাড়া লেকচার শিট, বই, যে সহায়ক ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো আমি ভালোভাবে শেষ করেছিলাম। লেকচার শিট যেগুলো হচ্ছে কোচিং থেকে দাগিয়ে দেওয়া হতো, সেই পার্টগুলো স্পেশালি গুরুত্ব দিয়ে শেষ করতাম। এছাড়া কিছু মৌলিক টপিক আছে যেগুলো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বারবার বিভিন্ন ভার্সিটিতে যেগুলো হচ্ছে রিপিটেড হয়, বারবার আসে, সেই টপিকগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে ভালোভাবে টাইম নিয়ে ক্লিয়ার করেছিলাম, যে এটায় যত অন্য টপিকে কনফিউশন থাক, বাট যেগুলো রিপিটেড সেগুলো যাতে কোনো ধরনের কনফিউশন কাজ না করে। তো আলহামদুলিল্লাহ এইভাবে সব কিছু ক্লিয়ার করার কারণে জার্নিটা এই দিক থেকে, পড়াশোনার দিক থেকে অনেকটা স্মুথ ছিল। তো ওভারঅল যদি বলি, পড়াশোনার রুটিন খুব বেশি, অনেকে ভাবে যে পড়াশোনায় কত টাইম, এটা যদি বলতে যাই, পড়ায় আমি 7-8 আওয়ার্স এরকম, এর বেশি না। সব কিছু ঠিকঠাক রাখতাম, নামাজ, খাওয়া দাওয়া সব কিছু ঠিক রেখে এরকম পড়াশোনা করতাম। তো আই থিঙ্ক এরকম যদি একটা পড়াশোনা কিন্তু ডেডিকেশন দিয়ে যদি করা যায়, তাহলে এটা পসিবল। আর আমি যেহেতু বাণিজ্য বিভাগ থেকে পরিবর্তন করে দিয়েছি, তো আমি যেহেতু পেরেছি, তো সবাই পারবে আশা করি। তো আমার অ্যাডমিশন জার্নিটা শুরু হয় ফোকাসের সাথে। তো বলতে গেলে রেজাল্টের অনেক আগ দিয়েই, এইচএসসি পরীক্ষা শেষ করার সাথে সাথে আমার অ্যাডমিশন জার্নিটা শুরু হয় মোটামুটি কনফিউশনের মধ্য দিয়েই। কারণ আমি যেহেতু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিয়েছি, তো ফ্রেন্ডরা এক একজন এক এক জায়গায় ভর্তি হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না যে কোথায় ভর্তি হব। তো তখন আমার বড় ভাইয়ারাও সাজেস্ট করে, বড় আপুরাও যারা হচ্ছে আমার কলেজ থেকে এক্স যারা ছিলেন, তারা সাজেস্ট করে যে ফোকাসে ভর্তি হতে। তো আমিও দেখলাম ভাইয়া আপুরা সবাই অনেক টপ পজিশন করেছেন, অনেকে অনেক ভালো পজিশন করেছেন। তো সেইখান থেকে ফোকাসে আসা। তো আলহামদুলিল্লাহ প্রথম দিন থেকেই একদম পরিচয় পর্ব থেকে শুরু করে একদম লাস্ট ডে পর্যন্ত যেরকম ছিল ভাইয়াদের সাথে সম্পর্ক, ভাইয়াদের যে এলাবোরেশন, হেল্পফুলনেস, সবগুলো সেম ছিল। তো ফোকাসে ভর্তি হওয়ার পরে ক্লাস শুরু হয়। ফার্স্ট ডের ক্লাসের কথা আমার এখনও মনে আছে, সবাই কত হেল্পফুল ছিল। সেই ফার্স্ট ডে থেকে শুরু করে একদম রেজাল্টের দিন পর্যন্ত সব কিছু সেম ছিল, সেম সার্ভিস, সেম ব্যবহার, সেম ক্লাস নেওয়ার স্টাইল, সব কিছুই। আর ফোকাসের ক্ষেত্রে আমি যদি বলি যে যেই জিনিসটা আমার কাছে টপ নচ লেগেছে, সেটা হচ্ছে তাদের কোয়ালিটি। আমরা যখন ক্লাস শুরু করি, আমার জার্নিটা যেভাবে শুরু হয়, আমি যখন ক্লাস শুরু করি, আমি জিকেটা আমার মোটামুটি আগানো ছিল, কিন্তু বাংলা, ইংলিশ এই জিনিসগুলো নিয়ে, বাংলা স্পেশালি বাংলা গ্রামারটা নিয়ে আমার কিছুটা কনফিউশন ছিল, আর গ্রামারে আমি কিছুটা দুর্বল ছিলাম। তো ভাইয়ারা ফার্স্টের থেকেই যেভাবে ক্লাস নিয়েছেন, যেভাবে আমাদেরকে হেল্প করেছেন, যে জিনিসগুলো বুঝিয়ে দিয়েছেন, সেই জিনিসগুলো। তারপর রিটেনের যে বিষয়টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন অনেকেই সবাই ম্যাক্সিমামই রিটেনটাকেই ভয় পায়, কারণ এমসিকিউ দেখা যায় দাগিয়ে ফেলা যায়, কিন্তু রিটেনে যাওয়ার পর, যেমন এবারও যেমনটা হলো,
যে রিটেনে গিয়ে সবাই হয়তো অনেকেই খারাপ করে ফেলেছে। তো রিটেনটা ফার্স্টের থেকেই অনেক ভালোভাবে ভাইয়ারা আমাদেরকে হেল্প করেছে। ফার্স্টের থেকেই ভাইয়ারা ডেডিকেটেড ক্লাস নিয়েছে রিটেনের উপরে, যে দেখো এভাবে এভাবে এটা করতে হবে, তাহলে রিটেনে ভালো করা যাবে। তো স্পেশাল কিছু এরকম পয়েন্ট ছিল যেগুলো আমাদেরকে ভালো হেল্প করেছে ভালো করার জন্য। তো সব জায়গায় হয়তো এই জিনিসটা পাওয়া যায় না, কিন্তু ফোকাসে এসে আমি এই জিনিসগুলো দেখেছি যে ইনস অ্যান্ড আউটস যেগুলো, যে ছোট ছোট বিষয়গুলো যেগুলো হয়তো সবাই জানে না, কিন্তু আমরা সেই জিনিসগুলো জেনে গিয়েছিলাম। তো এটা একটা প্লাস পয়েন্ট। তো এই তো যদিও আমরা একটা শর্ট টাইম পেয়েছিলাম, আমার ক্ষেত্রে যেটা হয়েছে টাইমটা খুবই শর্ট থাকার পরেও ভাইয়াদের হেল্প নিয়ে আমি ক্লাসগুলো আলহামদুলিল্লাহ সবগুলো শেষ করেছি। শেষ করার পরে এক্সাম হলো। এক্সাম হওয়ার পরেও ভাইয়াদের যে কোঅর্ডিনেশন সেটা ম্যাগনিফিকেন্ট ছিল, কারণ ভাইয়ারা তারপরেও খোঁজখবর নিয়েছেন, এক্সামের পরেও খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি আমরা যে চ্যানেলগুলোতে যুক্ত ছিলাম ফোকাসে, সেখান থেকে যথেষ্ট পরিমাণে হেল্প করা হয়েছে। এক্সাম হলো, রেজাল্ট হলো আলহামদুলিল্লাহ। রেজাল্টের জন্য অনেক খুশি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আগের থেকেই ড্রিম ছিল। তো সেই হিসেবে এই যে ফোকাস ফ্যামিলির সাথে একটা পথ চলা, একদম রেজাল্টের দিন পর্যন্ত সবার সাথে দেখা করা, এই জার্নিটা সত্যি অন্যরকম ছিল। আর আমার ছোট ভাই বোন যারা আছে, আমি তাদেরকেও সাজেস্ট করব, এটা একটা ফ্যামিলি, এই ফ্যামিলিতে যুক্ত হতে পারলে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নিটা অনেক বেশি ইজি হয়। তো এটাই ছিল ওভারঅল আমার জার্নিটা আর কি।